ওকে, তো আমরা এখন অনলাইন আর্নিংয়ের অন্যান্য উপায়গুলো জানব। শুধুমাত্র বিভিন্ন মার্কেট প্লেসে এসইওর কাজ করা ছাড়া, মানে ওডেক্সে এসইওর কাজ করা ছাড়াও আরও অন্যান্য অনেক কাজ করে অনলাইনে আয় করা যায়। তো আমরা এখন বিষয়গুলো জানবো এবং আমরা সেগুলোর সাথে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে আমরা সিদ্ধান্ত নেব। তো সেই জন্য আমি এই লেসনের নাম দিয়েছি ডিসিশন মেকিং প্রসেস, মানে কী কাজ করলে ভালো হয়। ওকে, তো আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স, অথবা এটাকে আমরা পিপিসিও বলে থাকি। আরেকটা হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং, এরপরে হচ্ছে পিটিসি মানে পেড টু ক্লিক, এরপর হচ্ছে ফরেক্স। আমরা এই চারটা আয়ের উপায় সম্পর্কে জানব এবং সেগুলোর সাথে কম্পেয়ার করব। তো আসুন প্রথমেই জানি গুগল অ্যাডসেন্স সম্পর্কে। গুগল অ্যাডসেন্স অথবা এটাকে বলা হয় পিপিসি। পিপিসির ইলিভ্রেশন হচ্ছে পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকে টাকা দিবে। তো আপনি ক্লিক করলে টাকা দিবে না, আপনি যদি অন্য কাউকে দিয়ে ক্লিক করাতে পারেন তাহলে টাকা দিবে। তো এই সার্ভিসটা যে দেয় সে হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটা হচ্ছে গুগলের একটা ডিপার্টমেন্ট। ওকে, তো আসুন আমরা মানে বিষয়টা জানি। গুগল অ্যাডসেন্স কি? মনে করুন এ বি সি ডি এরকম অনেকগুলো কোম্পানি আছে সারা বিশ্বে, লাখ লাখ কোম্পানি আছে। এখন অনেক কোম্পানি কী করে তাদের ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য, মানে ইন্টারনেটে তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য তারা গুগলের কাছে আসে। মানে গুগলের সাথে তারা চুক্তিবদ্ধ হয় যে আমার এই প্রোডাক্টের অ্যাড তুমি একজন মানুষকে দেখাবে, তাহলে আমি তোমাকে $1 পে করবো। সাপোজ $1টা সাপোজ অ্যামাউন্ট। সাপোজ এ কোম্পানি গুগলের সাথে কন্ট্রাক্ট করলো যে এ কোম্পানির প্রোডাক্টের অ্যাড গুগল একজন মানুষকে একবার দেখাবে এবং সেই জন্য এ কোম্পানি গুগলকে $1 পে করবে। তো এরকম গুগল অনেক অনেক কোম্পানি থেকে প্রচুর অ্যাড পাই, লাখ লাখ অ্যাড পাই, এবং এটাই গুগলের মেন ইনকাম সোর্স। এখন গুগল এতগুলো অ্যাড পাই, এখন অ্যাকচুয়ালি সে কোনো কাজই নিজে করে না, সে কী করে সাব কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো করায়। আচ্ছা, এখন গুগল যেটা করে সেটা হচ্ছে সে বিভিন্ন ওয়েবসাইটে তার অ্যাডগুলো ছড়িয়ে দেয়। সব ওয়েবসাইটে দেয় না, যে ওয়েবসাইটগুলো তার সাথে কাজ করতে আগ্রহী হয়, সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী হয়। সাপোজ এই ওয়েবসাইটটা গুগলের সাথে সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী, তাহলে এই সাইটটা কী করবে, গুগলকে মানে গুগলের কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমি তোমার সাথে কাজ করতে চাই। তখন গুগল যদি তাকে অ্যাপ্রুভ করে দেন গুগলের সাথে তার একটা কন্ট্রাক্ট হবে। কীরকম কন্ট্রাক্ট? যে এই গুগলের অ্যাডগুলা, মানে গুগল যে অ্যাডগুলো পেয়েছে, বিভিন্ন কোম্পানি গুগলকে যে অ্যাডগুলো দিয়েছে সেই অ্যাডগুলো এই ওয়েবসাইট দেখাবে। মানে গুগল এই ওয়েবসাইটকে অ্যাড দিবে। অ্যাড দেওয়ার পর এই ওয়েবসাইটে যত ভিজিটর আসবে, মানে এই ওয়েবসাইটে ভিজিটররা যতবার এখানে ক্লিক করবে ততবার গুগল তাকে পে করবে। সাপোজ এ কোম্পানি গুগলকে অ্যাড দিল $1, মানে $1 রেটে পার আওয়ার, পার ক্লিক $1 রেটে। এরপর গুগল এই ওয়েবসাইটের সাথে চুক্তি করবে পার ক্লিক $0.50 রেটে। তার মানে কোনো একজন ভিজিটর যদি এই সাইটে আসে, এই সাইটের বিভিন্ন কন্টেন্ট দেখার পরে সে যদি এই গুগলের অ্যাডে ক্লিক করে, মানে এ কোম্পানির অ্যাডে, তখন এ কোম্পানির প্রচার হচ্ছে, এ কোম্পানির লাভ হচ্ছে। এরপর এ কোম্পানি তখন মানে কোনো একজন ভিজিটর এখানে অ্যাডে ক্লিক করলেই এ কোম্পানি গুগলকে $1 পে করে এবং গুগল এই ওয়েবসাইটকে $0.50 পে করে। তো এতে করে দেখুন 3 পক্ষেরই লাভ হচ্ছে। এতে প্রথমে লাভ হচ্ছে এ কোম্পানির, কারণ তার মানে পাবলিসিটি হচ্ছে। যদি 1 লাখটা অ্যাড পড়ে তাহলে 1 লাখ মানুষের কাছে সেটা পৌঁছাবে, আর 1 লাখ মানুষের কাছে যদি কোনো একটা প্রোডাক্টের অ্যাড পৌঁছায় সেখানে কয়েক হাজার প্রোডাক্ট বিক্রি হবেই। এ কোম্পানির লাভ হচ্ছে, তাহলে এ কোম্পানি সেই জন্য গুগলকে পে করছে এবং গুগল
তার সেই পেমেন্টের হাফ নিজে রাখছে এবং হাফ ওকে পে করছে, এই সাইটকে পে করছে। তো যার ফলে এই সাইটেরও লাভ, গুগলেরও লাভ এবং এক কোম্পানিরও লাভ। দিস ইজ দ্য গুগল অ্যাডসেন্স, অথবা এটাকে বলা হয় পিপিসি, মানে পে পার ক্লিক। গুগল এই যে এই ওয়েবসাইটের অ্যাডে যতবার মানুষ ক্লিক করবে, এই ওয়েবসাইটের মালিক ততবার গুগল থেকে পেইড হবে। তো সেই জন্য এটাকে বলা হয় পিপিসি, মানে পে পার ক্লিক। প্রতি ক্লিকের জন্য গুগল পে করবে। ওকে, তাহলে কে পে করে? গুগল পে করে। অ্যাকচুয়ালি এটা পে করে গুগলের একটা ডিপার্টমেন্ট, মানে অ্যাডসেন্স নিয়ে যে কাজ করে, গুগলের অ্যাডগুলো নিয়ে যে কাজ করে, মানে গুগলের অ্যাড ডিপার্টমেন্ট, এর নাম হচ্ছে অ্যাডসেন্স। তো অ্যাডসেন্স পে করে। কেন করে সেটা তো বুঝতেই পারছেন। এরপর হচ্ছে ওকে, তো এখন আপনি কি করবেন? আপনি কীভাবে গুগল থেকে আর্ন করবেন? আপনি এরকম একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খোলার পরে সেখানে মানে গুগলের কাছে আপনি অ্যাপ্লাই করবেন গুগল অ্যাডসেন্সের জন্য। তখন গুগল যদি আপনাকে অ্যাপ্রুভ করে, তখন গুগল আপনার সাথে একটা কন্ট্রাক্ট করবে। দেন গুগল আপনাকে অ্যাড দিবে। অ্যাড দেওয়ার পর আপনি গুগলের অ্যাডগুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন এবং আপনার ওয়েবসাইটটা খুব সুন্দর করে সাজাবেন এবং এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করবেন। এটা ইনফরমেশন হতে পারে, অডিও ভিডিও হতে পারে, যে কোনো ধরনের দরকারি যে কোনো তথ্য হতে পারে। মানে এমন তথ্য আপনি রাখবেন যেগুলোর প্রয়োজনে মানুষ আপনার সাইটে আসবে। সাপোজ আপনি রাখলেন জোকস, তাহলে জোকস পড়ার জন্য আপনার সাইটে মানুষ আসবে, তারা জোকস পড়বে। এর পাশাপাশি অনেক ভিজিটর গুগলের অ্যাডে ক্লিক করবে। তো যখনই গুগলের অ্যাডে মানে ভিজিটররা ক্লিক করবে, তাহলে কী হবে? সাথে সাথে এক কোম্পানি গুগলকে পে করবে $1 এবং গুগল আপনাকে পে করবে $0.5 এবং আপনার অ্যাকাউন্টে সেই ডলারটা জমা হয়ে যাবে। এবং প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে গুগল আপনাকে চেক পাঠাবে, গুগল অ্যাডসেন্সের চেক। এটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো আমি এবার প্র্যাকটিক্যাল কিছু অ্যাডসেন্সের ওয়েবসাইট দেখাচ্ছি। দেখুন এই সাইটটা bengali.net.com। এই সাইটটা কী করেছে? এই যে কিছু জোকস এখানে রেখেছে, গোপাল ভাঁড়ের কিছু জোকস। তাহলে মানুষ এই গোপাল ভাঁড়ের জোকস পড়ার জন্য এই সাইটে আসবে। আসার পর তারা এখানে ক্লিক করবে। দেখুন এখানে এই যে দেখুন অ্যাডস বাই গুগল, এই নেমও থাকতে পারে, আবার এই যে অ্যাড চয়েস, তার মানে এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না এগুলো অ্যাড। বাট যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই আপনি মানে ওই কোম্পানিতে চলে যাবেন। সাপোজ হিন্দি জোকস আমি ক্লিক করলাম, তাহলে আমি যে একটা ক্লিক করলাম, সাথে সাথে কী হলো? এই ওয়েবসাইটের মালিক, মানে এই ওয়েবসাইটে যে তৈরি করেছে, সে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার পেয়ে গেল। কত ডলার পাবে সেটা ডিপেন্ড করবে গুগলের সাথে চুক্তির উপরে। মানে গুগল এক এক ধরনের কিওয়ার্ডসের জন্য এক এক রকম পে করে। দেখুন আমরা গুগলের ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে আসলাম, প্যারেন্ট সোসাইটি। তাহলে এই ওয়েবসাইটটা কী করেছে? গুগলকে অ্যাড দিয়েছে এবং গুগল সাব কন্ট্রাক্টে ওকে অ্যাড দিয়েছে, এই যে গোপাল ভাঁড়ের জোকস যে এনেছে তাকে। তো যার ফলে আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যখন আমি ওই সাইটটা দেখলাম, এভাবে 1 লাখ মানুষ যদি ক্লিক করে এই সাইটটা দেখে, তাহলে এই সাইটটা যা সেল করছে তার সেলস অনেক বাড়বে, যার ফলে সে ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। তারপর সে গুগলকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে প্রতি ক্লিকের জন্য, এবং গুগল তার প্রফিটের কিছু মানে অর্ধেক নিজে রাখবে এবং বাকি অর্ধেক কাকে পে করবে? এই যে ওকে, এই বাঙালি নেট, মানে এই যে গোপাল ভাঁড়ের অ্যাড যা রেখেছে, এটা যার সাইট, সেই সাইটের মালিককে। দেখুন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, eduicon.com। এই সাইটটা হচ্ছে একটা ইনফরমেশন প্রোভাইডিং সাইট, যেটা ইনফরমেশন প্রোভাইড করে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে। দেখুন এই যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে আরও অনেক আছে, অনেক ইউনিভার্সিটি আছে। এই যে সিট প্ল্যান অ্যান্ড রেজাল্ট, স্টাডি অ্যাব্রড, তারপর
কলেজ ইনস্টিটিউশন, মানে বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ইনফরমেশন এখানে পাওয়া যাবে। তো বাংলাদেশের যেসব স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে চেষ্টা করবে, মানে পাবলিক ভার্সিটিতে চেষ্টা করবে, যাদের হবে না, অথবা এদের মধ্যে অনেকেই চাইবে বিদেশে মানে পড়াশোনা করতে। তো দেখুন তারা যখন এই সাইটে মানে ভিজিট করবে, তখন ভিজিট করতে করতে তারা এই ধরনের লিঙ্কগুলো পাবে। এগুলো হচ্ছে অ্যাড চয়েস, মানে গুগলের লিঙ্ক। দেখুন, অ্যাড চয়েস, ডিগ্রি কোর্স ইন ইউকে, দ্য টপ ইউনিভার্সিটিস, স্টাডি ইন ক্যানাডা। তো কেউ যদি ক্যানাডায় পড়াশোনা করতে চায় সে এখানে ক্লিক করবে, আবার কেউ যদি ইউকেতে পড়াশোনা করতে চায় সে এখানে ক্লিক করবে। তাহলে এই সাইটে কারা আসবে? এই যে eduicon.com, এখানে কারা আসবে? যারা স্টুডেন্ট, যারা কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে। তো এই সাইটে যারা আসবে এরা সবাই হচ্ছে ওদের কাস্টমার। ওরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, মানে ফরেন ইউনিভার্সিটি। তাহলে এখানে যদি কমপক্ষে 1 লাখ ছেলে যদি ভিজিট করে, তার মধ্যে এই ওয়েবসাইটগুলোতে, এই মানে কলেজগুলোতে কমপক্ষে ওরা মানে অনেক স্টুডেন্ট পাবে। এখান থেকে ডাইভার্ট হয়ে স্টুডেন্টরা এখানে যাবে। তো দেখুন, মনে করেন কোনো একটা স্টুডেন্ট এখানে আসলো, এখানে এসে সে এই অ্যাডটা দেখলো, এখানে সে ক্লিক করলো। তো বিষয়টা দেখুন, যে ক্লিক করলো সে কিন্তু কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেই। তো যার ফলে সে এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হতে পারে। তো এখানে ক্লিক করেই সে ওই ইউনিভার্সিটিতে চলে যাবে। এই যে দেখুন, এই যে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব কিছু তথ্য এখানে দেওয়া আছে। তাহলে এই ইউনিভার্সিটির কী হচ্ছে, মানে লাভবান হচ্ছে। তো সেই জন্য মানে এই ইউনিভার্সিটি প্রচুর স্টুডেন্ট পাচ্ছে থ্রু eduicon, এই সাইটের মাধ্যমে। তাহলে দেখুন, তো সেই জন্য সেই ইউনিভার্সিটিটা পে করছে কাকে? গুগলকে। এবং গুগল পে করছে, গুগল তার প্রফিটটা নিজে রেখে পে করছে কাকে? eduicon.com, এই সাইটের মানে মালিককে। তো আপনি কি করবেন? আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের আপনি এই জিনিসটা দেখবেন, মানে ওয়েবসাইটের যেটা দিয়ে চলে, মানে ওয়েবসাইটের মেইন যে আর্নিং ইনকাম সোর্স, এটাই মানে গুগল অ্যাডসেন্সের। এখানে দেখবেন যে অ্যাড চয়েস অথবা অ্যাডস বাই গুগল, এই গুগলের অ্যাড, ওদের মেইন ইনকাম হচ্ছে এটাই। আপনি এরকম লাখ লাখ ওয়েবসাইট দেখবেন, আপনি যতগুলো ওয়েবসাইট দেখবেন তার প্রায় 70 থেকে 80% ওয়েবসাইটই আপনার এই মানে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে। তাদের ইনকাম সোর্স একটাই, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মানুষকে অনেক ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে। তো আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন, সে জোকস নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছে, তারপর সে গুগলের অ্যাড বসিয়েছে। এই যে, তারপর ও কী করেছে দেখুন, আমার নাটক.com, এই যে আমার নাটক.com, আপনারা অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন। তো এই সাইটটা কীভাবে চলে, মানে ওদের ইনকাম সোর্স কী? কারণ ওরা আমাদেরকে যে নাটকগুলো দেখাচ্ছে, আপনি যে কোনো ধরনের নাটক এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা নাটক ডাউনলোড করার জন্য ওরা কোনো পেমেন্ট নেয় না। তাহলে ওরা চলে কীভাবে? ওরা চলে এই যে অ্যাড দিয়ে, এই যে অ্যাড চয়েস, গুগলের অ্যাড। এই যে এখানে যখন মানুষ ক্লিক করবে তখন গুগল ওদেরকে পে করবে, এই আমার নাটক.com-এর মালিককে পে করবে। তারপর দেখুন এই যে অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল আর অ্যাড চয়েস দুটো একই জিনিস। এই যে মানে এখানে যখন আমরা ক্লিক করবো তখন অন্য কোনো একটা সাইটে চলে যাবে। এরপর দেখুন এই যে ফ্রি SMS-Craze.com, সে SMS নিয়ে কোনো একটা সার্ভিস দিচ্ছে। এই যে দেখুন, অ্যাডস বাই গুগল, সেন্ড SMS টু মোবাইল, সেন্ড সার্ভিস, সেন্ড গ্যালারি। তো মানুষ যখন এই সাইটটা ভিজিট করবে তখন মানুষ মনে করবে এগুলো হচ্ছে ট্যাব, মানে এই ওয়েবসাইটেরই মেনু মনে করে এখানে কি মানে ক্লিক করবে, আর ক্লিক করলেই এই সাইটের মালিক মানে পেড হবে। তো সেই জন্য এইভাবেই মানে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে সে অ্যাডগুলোকে সাজিয়েছে। আবার অ্যাড এদিকেও আছে দেখুন ডান পাশে, এই যে অ্যাডস বাই গুগল। তো আশা করি বুঝতে পারছেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ইনকাম সোর্স হচ্ছে এটা। এখন আপনি কীভাবে আর্ন করতে পারেন? আপনি যে কোনো একটা টপিক নিয়ে আপনি একটা ওয়েবসাইট খুলবেন। সাপোজ এটা হতে পারে জোকস নিয়ে, অথবা হতে পারে কোনো একটা অডিও ভিডিও ডাউনলোড করতে দিবেন, অথবা অন্য যে কোনো ধরনের সার্ভিস, অন্য যে কোনো ধরনের ইনফরমেশন, মানে যে ধরনের ইনফরমেশনগুলো মানুষের কাজে লাগে, ইনফরমেশন অথবা এন্টারটেইনমেন্ট। আপনি একটা ওয়েবসাইট খুলবেন, খুলে আপনি ওখানে ইনফরমেশন রাখবেন অথবা এন্টারটেইনমেন্ট রাখবেন। রাখার পরে আপনি গুগল থেকে অ্যাড নেবেন, মানে গুগলে অ্যাপ্লাই করলে গুগলে অ্যাড দিবে। গুগলে অ্যাপ্লাই করার অ্যাড সিস্টেমটা আমি দেখাচ্ছি। দেখুন, আপনি যাবেন www.google.com/AdSense,
এখানে google.com/adsense ADSENSE অ্যাডসেন্স। এখানে এটা নিয়ে ক্লিক করার পরে মানে ওপেন করার পরে এই সাইটটা ওপেন হবে। এটা হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট মানে অ্যাডসেন্স। আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাডসেন্সে একটা সাইন আপ করা। তো সাইন আপ করার পরে আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট পাবেন এবং ওইখান থেকেই আপনাকে কোড দিবে, মানে ভিডিওগুলোর আপনাকে যে অ্যাডগুলো দেবে সেই অ্যাডগুলোর কোড দিবে এবং সেই কোডগুলো আপনি লোড করে আপনি এখানে মানে আপনার সাইটে এই পেস্ট করবেন। তো আপনি যদি এই ব্যাপারে ডিটেলস আগ্রহী হয়ে থাকেন, আমাদের এইগুলোর জন্য আলাদা সিডি আছে, আপনি সিডিগুলো কালেকশন করতে পারেন। ওইখানে ডিটেলস দেওয়া আছে যে কীভাবে আপনি কোডগুলো কালেকশন করবেন, কীভাবে পেস্ট করবেন, সব কিছু। তো এখান থেকে মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে দিবে, আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে দিবে। দেওয়ার পরে আপনি সেই অ্যাডটা কোথায় বসাবেন, সাপোজ এটা হচ্ছে আপনার সাইট, আপনার সাইটে আপনি এখানে এভাবে বসাবেন। বসানোর পরে এরপরে আপনার সাইটের এসইও করতে হবে, কারণ অনেক অনেক জায়গায় আপনাকে ছড়াতে হবে। যত বেশি এসইও করবেন ততই আপনার সাকসেস এবং তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত বেশি ক্লিক পড়বে এবং ততই আপনি বেশি পরিমাণে পেইড হবেন। এই এসইও হচ্ছে মূল মানে সাকসেসের মানে মূল ভিত্তি। তো ওয়েবসাইট তৈরি করা এটা খুব কঠিন কোনো কাজ না। তারপরে গুগল থেকে অ্যাডসেন্স পাওয়ার পরে এগুলো খুব বেশি সময় লাগে না, এগুলো মাত্র 2-3 দিন কাজ করলে এগুলো হয়ে যায়। কিন্তু সারা বছরেই মানে প্রতিদিনই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এসইও করতে হবে। যত বেশি পরিমাণে এসইও করবেন তত বেশি ভিজিটর আপনার সাইটে আসবে, তত বেশি ক্লিক করবে এবং গুগল তত বেশি আপনাকে পে করবে। সো এসইও ইজ দ্য কি অফ সাকসেস। ওকে, তো আমরা এখন এই অ্যাডসেন্সের অসুবিধাগুলো বুঝবো। অসুবিধাগুলো কী? প্রথমত হচ্ছে অ্যাডসেন্স সহজে পাওয়া যায় না। আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন অ্যাডসেন্স অথরিটি আপনার ওয়েবসাইটটা দেখবে, মানে আপনার ওয়েবসাইটটা মানসম্মত কিনা, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা। যদি দেখে যে তারা মানসম্মত তখন তারা অ্যাড দিবে, আপনার সাথে চুক্তি করবে। যদি মানে বিলিউ স্ট্যান্ডার্ড হয় তাহলে তারা সহজে অ্যাড দিবে না। তো যার ফলে অ্যাডসেন্সে অ্যাড পাওয়া অনেক যথেষ্ট মানে মোটেই সহজ না। আপনার সাইটটা অনেক ভালোভাবে ডেভেলপ করার পরে, অনেক সুন্দর সাইট তৈরি করার পরে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে অ্যাড পাবেন, আদারওয়াইজ পাওয়া যাবে না। তো দেখা যায় কি 2-3 মাসও লেগে যায়, 5-6 মাসও লেগে যায় অনেক সময় অ্যাডসেন্সের অ্যাড পেতে। যাই হোক, বাট আপনি যদি মানে স্ট্র্যাটেজি ফলো করে যদি করেন তাহলে আপনি কমপক্ষে অ্যাডসেন্সের অ্যাড পেতে আপনাকে 15 থেকে 20 দিন লাগবে যদি খুব সিরিয়াসলি যদি কাজ করেন। এরপর হচ্ছে আপনি মানে অ্যাডসেন্সের জন্য আপনি সাইট তৈরি করলেন, অ্যাডসেন্স থেকে অ্যাডও নিলেন, আপনার এখানে কিছু ডলারও জমা হলো। হঠাৎ করে গুগল যেটা করেন যে হঠাৎ করে ব্লক করে দেয়। মানে এখানে গুগলের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো এই ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভায়োলেট হয় আপনার অজান্তে, তাহলে সেক্ষেত্রে এটা গুগল ব্লক করে দেয়। এবং ব্লক করে দেওয়া মানে হচ্ছে আপনার টাকা পয়সা সহ ব্লক করে দেওয়া। যদি আপনার এখানে $50 থেকে $60 জমা হয় তাহলে ওগুলো সহ ব্লক করে দেয়। কারণ $100 নিচে আপনি পেমেন্ট আনতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে ক্লিক পড়ে না। এখানে আপনি যদি একদম প্রপার স্ট্র্যাটেজি ফলো না করেন, খুব ভালোভাবে যদি এসইও না করেন তাহলে কম ক্লিক পড়ে। তো যার ফলে যে আর্নিং হয় এগুলো দিয়ে মানে পোষায় না, খুবই কম আর্নিং হয়। বাট যদি খুব ভালো এসইও করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ক্লিক পড়বে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই যে অনেকের যেটা মনে হতে পারে যে আমি নিজের অ্যাডে যদি নিচে ক্লিক করি তাহলে সমস্যা কী। অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট খুলে আপনি নিজে যদি ক্লিক করেন অথবা যদি বন্ধুদেরকে বলেন, ফোন করে বলেন যে আমার সাইট খোলো আর ক্লিক করো, অথবা অন্য কাউকে যদি বলেন, ওইটা আপনার গুগল বুঝতে পারে। গুগল আইপি ট্র্যাকিং করে মানে ধরতে পারে যে একই কম্পিউটার থেকে বারবার ক্লিক হচ্ছে অথবা একই রিজিয়ন থেকে বারবার ক্লিক হচ্ছে। এগুলো গুগলের অনেক খুবই স্ট্যান্ডার্ড ওদের মানে মানে ইয়ে আছে, সিস্টেম আছে, ওরা সেগুলো বুঝতে পারে এবং বুঝতে পারার পরে আপনার সাইটটা ব্লক করে দিবে, মানে অ্যাডসেন্স ব্লক করে দিবে। তো যার ফলে ফেক ক্লিক করা যাবে না এবং কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড কন্টেন্ট ওয়েবসাইটে রাখা যাবে না, মানে কোনো আনএক্সপেক্টেড অডিও, আনএক্সপেক্টেড ভিডিও ওর আনএক্সপেক্টেড টেক্সট মানে রাখা যাবে না। এরপর হচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কিনতে প্রচুর টাকা খরচ হয়। প্রচুর টাকা বলতে কমপক্ষে 3,000 টাকা খরচ হবে। ডোমেইন এবং হোস্টিং বাবদ আপনার 2,000 থেকে 3,000 টাকা খরচ হবে এবং প্রতি বছর এই খরচটা ফিক্সড, মানে 1 বছরের জন্য 2 থেকে 3,000 টাকা। এরপর হচ্ছে এটা নিশ্চিত ইনকাম না,
মানে প্রতি মাসে আপনার ফিক্সড যে একটা ইনকাম আসবে, কত ইনকাম আসবে সেটাও ফিক্সড না, আর এটা মানে নিশ্চিত না। তো যার ফলে এটা কোনো কেরিয়ার না, আপনি এটা কোথাও শো করতে পারবেন না। মানে এটা যেহেতু কোনো জব না, এটা আপনি কোথাও শো করতে পারবেন না, আপনার এক্সপিরিয়েন্স কোথাও কোথাও শো করতে পারবেন না, এবং এখান থেকে প্রতি মাসে আপনার একটা আর্নিং হবে, এই বিষয়টা কনফার্ম না। তো যার ফলে এটা কেরিয়ার না। তো অসুবিধা হচ্ছে এগুলোই। তো আর মেন যেটা বলছিলাম যে সফলতা ডিপেন্ড করে আপনি যদি তারপরেও যদি এই অসুবিধাগুলো ওভারকাম করে যদি এটা করতে পারেন, তাহলে এটাতে ভালো করা যায়। কিন্তু আপনাকে অবশ্যই এসইও ভালোভাবে শিখতে হবে, কারণ এই ওয়েবসাইট তৈরি করা, অ্যাড রাখা, এগুলো মাত্র 2-3 দিনের কাজ। সারা মাস আপনাকে যেটা করতে হবে এসইও। যত বেশি এসইও করবেন তত আপনার প্রফিট। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন গুগল অ্যাডসেন্স, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পিপিসি, বিষয়টা কী, কীভাবে করতে হয়, কে পেমেন্ট দেয়, কেন দেয়। ওকে, আমরা নেক্সট লেসনে আলোচনা করব অ্যাফিলিয়েটস মার্কেটিং নিয়ে। ওকে, থ্যাংক ইউ।